হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এইচডিএফসি ব্যাংকের তরফে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে এইচডিএফসি ব্যাংকে ক্লার্ক থেকে শুরু করে অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং গ্রুপ সি, গ্রুপ ডি পদে বিভিন্ন পদে কিন্তু এই রিক্রুটমেন্ট করতে চলেছে এইচডিএফসি ব্যাংক। তার আগে বলে দেই, এখানে আবেদন করতে ৳১ আপনাকে কিন্তু খরচ হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পরে আপনার যে বায়োডাটা সেটা এইচআর এর কাছে পৌঁছাবে। এইচআর আপনাকে সিলেকশন করবে। সিলেকশন হওয়ার পরে আপনার একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউতে সিলেকশন পেলে তবেই কিন্তু এখানে চাকরিতে জয়েন হতে পারবেন। কিন্তু এখানে চাকরি করতে গেলে যদি আপনার কাছে কেউ টাকা চায়, তাহলে ৳১ কাউকে দেবেন না। কারণ এরকমভাবে বিভিন্ন ব্যাংকে কিন্তু ফ্রড হয়ে থাকে। তো কাউকে ৳১ দেবেন না, সম্পূর্ণ ফ্রিতে আবেদন করবেন, সম্পূর্ণ ফ্রিতে আপনার সিলেকশন হবে। তো এখানে এইচডিএফসি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বয়সের সময়সীমা বলতে ১৮ থেকে ৪০ বছর বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন কি রয়েছে? প্রতি মাসে বেতন হিসাবে রয়েছে ২২ থেকে ২৪,০০০ টাকা পার মান্থ বেতন রয়েছে। তো যোগ্যতা কি রয়েছে? এখানে সবার প্রথম ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। পাওয়ার পরে এখানে সবার প্রথম আপনাকে আপনার ডিটেলসটাকে ফিল আপ করতে হবে। ডিটেলস ফিল আপ করার জন্য কি করবেন? এখানে আপনি মিস্টার নাম মিসেস সেটা আগে দিয়ে দেবেন। যদি আপনার নাম রাম, সাম কিংবা আদার্স হয়ে থাকে তাহলে মিস্টার দেবেন। যদি কোনো মিসেস আবেদন করতে চান তাহলে এমআরএসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে আপনার লাস্ট নেম দেবেন। তারপরে আপনার জেন্ডার, অর্থাৎ আপনি ছেলে না মেয়ে, মেল হলে ছেলে হলে মেল দেবেন, মেয়ে হলে ফিমেল দেবেন। তারপরে রয়েছে ইমেল আইডি, ইমেল আইডিতে ক্লিক করবেন। ইমেল আইডিতে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ইমেল আইডিটা আপনি বসানোর পরে এখানে ডান দিকে রয়েছে মোবাইল নাম্বার। তো আপনি মোবাইল নাম্বারটা সঠিক দেবেন, কারণ ওটিপি যাবে, ওটিপিটাকে ভেরিফাই করতে পারেন। তারপরে ডেট অফ বার্থ দেবেন, যেটা আপনার জন্মসাল। তারপর এখানে সিটি খড়গপুর কিংবা আপনি এখানে কলকাতায় দিতে পারেন। ওকে, সো আপনার নিয়ারেস্ট যে সিটি রয়েছে সেই সিটি কিন্তু দিয়ে দেবেন। এখানে আমার নিয়ারেস্ট সিটি খড়গপুর, তো খড়গপুর এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে প্রিফারেড লোকেশন কোথায় নিতে চাইছেন সেটা দিতে পারেন। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি আপনার কাজ আগে কোথাও করেছেন, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি দেবেন, না হলে ফ্রেশার হিসেবে প্রথমেই যে অপশানটা রয়েছে ফ্রেশারেতে ক্লিক করবেন। তারপরে এখানে নোটিস পিরিয়ড, আপনি ১৫ দিনের মধ্যে যদি আপনি কাজেতে জয়েন করতে চান, ধরুন আপনাকে মেল করলো, মেলে আবেদন করার মেলে যে আপনার কাছে যে নোটিশটা এলো সেটা ১৫ দিনের মধ্যে কি আপনি জয়েন করতে চান না ইমিডিয়েট জয়েনার, তো সেটা সিলেক্ট করবেন, নাহলে ৬০ থেকে ৯০ দিন ওটা সিলেক্ট করতে পারেন। তো এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, করার পরে এখানে সিম্পলভাবে ১৫ দিন আমি করে দিলাম। তারপর এখানে ইন্ডাস্ট্রি, আপনি যদি কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন তাহলে ইন্ডাস্ট্রিতে ক্লিক করবেন, না হলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। তারপরে কারেন্ট কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করে থাকলে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। ওকে, এন নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। কারেন্ট জব, যদি এখন বর্তমানে যদি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেটা দেবেন। তারপরে হাইয়েস্ট কোয়ালিফিকেশান বা এডুকেশন কোয়ালিফিকেশান দেবেন। ডিপ্লোমা, ডিপ্লোমা ডিগ্রি বা মাস্টার ডিগ্রি বা এমএ, এমফিল, তারপরে যাবতীয় এমটেক যেসব ডিগ্রি রয়েছে সেই সবের মধ্যে আপনার কোন ডিগ্রি করা রয়েছে। যদি আপনি সাধারণ ব্যাচেলার ডিগ্রি বিএ পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে সবার প্রথম দেখুন বিএ অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি এটা দিতে পারেন। তারপরে এখানে আপলোড রিজুমের জায়গায় ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার বায়োডাটাটা আপলোড করবেন, অর্থাৎ আপনার বায়োডাটার মধ্যে সমস্ত ডিটেলস যেন থাকে। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তারপরে আপনার কোয়ালিফিকেশানগুলি থাকবে। কোয়ালিফিকেশানগুলি থাকার পরে তারপরে আপনার সমস্ত ডিটেলস থাকবে। আপনি কম্পিউটারে কোর্স করেছেন নাকি, কত দিনের কোর্সটা করেছেন, নিচে একটা ডেট সিগনেচার দিয়ে বায়োডাটাকে আপলোড করে দেবেন। ওকে, বায়োডাটা আপলোড করবেন, ১ এমবির মধ্যে বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে। ওকে, তারপরে এখানে রোল ইন্টারেস্ট, অর্থাৎ এখানে তো অনেকগুলি পোস্ট রয়েছে, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং অপারেটর, অর্থাৎ ব্রাঞ্চে বসে যারা ব্যাংকের কাজ করে, ব্যাংকিং অপারেটর কাজ করে তারা রয়েছে। তারপর হচ্ছে ব্রাঞ্চ ব্যাংকিং সেলস রিলেশনশিপ ম্যানেজার, অর্থাৎ আপনি সেলস প্রোডাকশনেরও কাজ করতে পারেন। তারপরে এখানে ধরুন হোলসেল ব্যাংকিং রয়েছে, কর্পোরেট ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজার রয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস বলতে অপারেশনে ব্যাকওয়ার্ড কাজ কি হয়, ট্রেজারি কাজ কি হয়,
ব্যাকওয়ার্ড যারা ব্যাক অফিসে কাজ করেন তাদের কিন্তু কাজটা মূলত হয় কেওয়াইসি ভেরিফিকেশনের, কিংবা যেসব সমস্ত ডকুমেন্টস অফিসিয়ালি মারফত জমা পড়ে তারপরে যে কাজগুলো করতে হয়, ধরুন কেওয়াইসি আপডেট, আপনার প্যান কার্ড যুক্ত করা, কিংবা আপনার আধার কার্ড যুক্ত করা, কিংবা আপনার যদি ধরুন মোবাইল নাম্বার যুক্ত নেই ব্যাংকের সঙ্গে সেটা যুক্ত করা, এগুলো হচ্ছে ব্যাক অফিসের কাজ। এই যে অপশানটা ব্যাক এন্ড বা ট্রেজারি, এগুলো আপনি কাজ করতে পারেন। ওকে, তারপরে ক্রেডিট কার্ডের যদি কাজ করতে চান সেটাও করতে পারেন। আপনার যেটা আপনি করতে পারবেন সেই যোগ্যতা অনুযায়ী পাবেন, বা আদার্স রোলসে ক্লিক করতে পারেন। এখানে ব্রাঞ্চ ব্যাংকিং অপারেশন আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আপনি ভালো করে বুঝবেন, পড়বেন, তারপরে সমস্ত ডিটেলস দেখে বুঝে শুনে আপনি এখানে সাবমিট করবেন। সমস্ত ডিটেলস আগে নিজে থেকে মন থেকে ভালো করে পড়ে নেবেন। পড়ার পরে যদি সঠিক আপনার মনে হয় যেটা আবেদন করলে আপনার কোনো সমস্যা হবে না, তাহলে সমস্ত ডিটেলস এগ্রিতে ক্লিক করবেন। তারপরে এখানে একটা ক্যাপচার কোড দেবেন। এখানে একটা ক্যাপচার কোড জাস্ট ডান দিকে বসাবেন, তারপরে নিচে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এইচআর এর কাছে এই সমস্ত বায়োটা পৌঁছে যাবে, এইচডিএফসি ব্যাংকের এইচআর এর কাছে। তারপরে উনি কিন্তু সিলেকশন কিংবা ইন্টারভিউতে আপনার ডাক আসতে পারে। ওকে, আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা সঠিক দেবেন। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবে এরকম নিত্য নতুন খবরের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য।